ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা এই ভিডিওতে একটি কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি, সেই সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন না করে তা নিয়ে আলোচনা করব। এর আগেই যেখানে আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করা শিখেছিলাম, সেখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা নিয়ে আলোচনা করেছিলাম। দেখেছিলাম যে সেই স্ট্রাকচারের মধ্যে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের যে স্ট্রাকচার এবং কম্পাউন্ড সেন্টেন্সের যে স্ট্রাকচার, তাদের মধ্যে যে পার্থক্য। এখানে আরেকবার আমরা দেখে নেব সেই স্ট্রাকচার, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার এবং কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি, এর আগে বহুবার আলোচনা করা হয়েছে, যে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে। সেখানে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে দেখেছি দুটো বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দেখেছি যে ওই যে দুটি ক্লজ, অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ, তারা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকে। সেখানে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে কি পেয়েছি? কম্পাউন্ড সেন্টেন্সে দেখেছি যে তারা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকে। এই দুটি বেসিক পার্থক্য, এই দুটিই কিন্তু আমরা যে পার্থক্য সেটা দেখেছিলাম কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার এবং কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে। আরো দেখেছি যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একের বেশি সাবজেক্ট থাকে, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও তাই দেখেছিলাম। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম যে ফাইনাইট ভার্ব একের বেশি থাকে, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা ফাইনাইট ভার্ব একের বেশি পেয়েছিলাম। তাহলে আমরা মূল যে পার্থক্য দেখলাম, যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে, সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে, আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে। এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সেখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এক বা তার বেশি সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে। এই পার্থক্য আমরা দেখেছিলাম। এই পার্থক্যগুলোকে মনে রেখে স্ট্রাকচারের যে পার্থক্য, এই দুই ধরনের সেন্টেন্সে তাদের যে পার্থক্য, স্ট্রাকচারের যে পার্থক্য, সেটাকে মনে রেখে আমাদের কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে খুব সহজেই কিন্তু আমরা সেটা করতে পারব। আমরা দেখে নিই বেশ কয়েকটি পদ্ধতি, বেশ কয়েকভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। এবং সেই যে কতকগুলো যে প্রসেস, সেই প্রসেসগুলো আমরা কয়েকটি সেন্টেন্সকে ট্রান্সফর্ম করে আমরা সেই প্রসেসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই তাহলে একটি সেন্টেন্স আমরা দেখে নিই। দেখো, যে সেন্টেন্স আমরা দেখছি এখানে, ইফ ইউ রান ফাস্ট ইউ উইল বি ইন টাইম, এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথম কাজ, এই সেন্টেন্সের যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স, আমরা জানি, আমরা যেহেতু আলোচনা করছি কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স, যদিও তোমরা যখন কোশ্চেন পাবে, সেই কোশ্চেনে কিন্তু এটা যে কমপ্লেক্স সেন্টেন্স না সিম্পল সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স সেটা কিন্তু দেওয়া থাকবে না। শুধুমাত্র কোন সেন্টেন্সে ট্রান্সফর্ম করবে সেটা দেওয়া থাকবে। তাহলে আমরা যে সেন্টেন্সই পাই না কেন, সেই সেন্টেন্সের স্ট্রাকচার একটু ভালো করে আমরা দেখে নেব। দেখো, ইফ ইউ রান ফাস্ট, আমরা ইউ রান ফাস্ট এই একটি অংশ দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে, এবং আরেকটি অংশ দেখতে পাচ্ছি ইউ উইল বি ইন টাইম। এই দুটি ক্লজ, এই দুটি ক্লজ দেখো, ইফ এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে, ইফ এই লিঙ্কারটি এখানে ব্যবহার করা আছে এই সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এইবার আমরা এই সেন্টেন্সের যে দুটি ক্লজ আমরা পেলাম, সেই ক্লজ দুটি স্ট্রাকচার, অর্থাৎ সাবজেক্ট ভার্ব, এগুলোকে আইডেন্টিফাই করব। প্রথমেই দেখো, ইউ ইউ রান ফাস্ট এই অংশটিকে নিয়ে আলোচনা করি। প্রথমেই দেখো, ইউ
সেন্টেন্সের সাবজেক্ট বা এই অংশটুকুর সাবজেক্ট রান, আমরা পেলাম ফাইনাইট ভার্ব। এইবার চলে আসি যে অন্য ক্লজটিতে, অন্য অংশটিতে ইউ উইল বি ইন টাইম। এই অংশটুকুতে আমরা কি পাচ্ছি? ইউ সাবজেক্ট পাচ্ছি এবং উইল বি আমরা ভার্ব পাচ্ছি। তাহলে দেখো এই যে দুটি ক্লজ, এই দুটি ক্লজের সাবজেক্ট এবং ভার্বকে আমরা আইডেন্টিফাই করে ফেললাম। এইবার দেখো এই যে দুটি ক্লজ, এই দুটি ক্লজ ইফ এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে, এই লিঙ্কারটি এখানে ব্যবহার করা আছে। তাহলে ইফ লিঙ্কার দিয়ে ব্যবহার করা আছে এবং তারপরে ইউ সেকেন্ড পার্সন আমরা পাচ্ছি, সাবজেক্ট যে আছে সে কিন্তু সেকেন্ড পার্সন আছে। যখনই ইফ এই লিঙ্কারটি কমপ্লেক্স সেন্টেন্সে পাবে এবং সেখানে সেকেন্ড পার্সন পাবে, সাবজেক্ট সেকেন্ড পার্সন পাবে, এবং সেই সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভ না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই সেন্টেন্সটিকে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দিতে হবে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। এটা মনে রাখবে যে এক্ষেত্রে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ব্যবহার করতে হবে। তাহলে প্রথমেই দেখো আমরা কি করব, ইফ যে লিঙ্কার রয়েছে সেই লিঙ্কারটিকে প্রথমেই আমরা বাদ দিলাম। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে মেন ভার্ব আমরা ব্যবহার করি সেই সেন্টেন্সে, কারণ আমরা জানি যে সেখানে সাবজেক্ট ইউ থাকে, সে উহ্য থাকে, তাকে বলা হয় না, সেন্টেন্সে লেখাও হয় না, বলাও হয় না। তাহলে প্রথমেই আমরা, যেহেতু ইফ কমপ্লেক্স সেন্টেন্সের এটি একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, সেহেতু আমরা ইফ প্রথমেই বাদ দিলাম। আমরা কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন দরকার। এরপরে ইউ এই সাবজেক্টটিকেও বাদ দিলাম, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স, সেখানে আমরা ইউ সাবজেক্টটি ব্যবহার করতে পারবো না এই অংশের যে পরিবর্তন, সেই পরিবর্তনের ক্ষেত্রে। তাহলে এইবার দেখো রান, এটিকে আমরা পেয়েছিলাম ভার্ব হিসেবে, মেইন ভার্ব, এক্ষেত্রে ফাইনাইট ভার্ব হিসেবে পেয়েছিলাম। তাহলে আমরা কি করব, আমাদের যে কম্পাউন্ড সেন্টেন্স, সেই কম্পাউন্ড সেন্টেন্স আমরা দেখে নিয়েছি যে ইফ, তারপরে সেকেন্ড পার্সন আমরা পেয়েছি ইউ, এবং যদি অ্যাফার্মেটিভ হয়, দেখো সেন্টেন্সে কোনো কিন্তু নেগেটিভ ওয়ার্ড নেই, তার মানে এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে কি করব, আমরা রান এই ভার্বটিকেই ব্যবহার করব আমাদের সেন্টেন্সের শুরুতে। তাহলে রান ব্যবহার করলাম। এরপরে দেখো ফার্স্ট, আমরা ফার্স্ট যে অ্যাডভার্ব রয়েছে তাকে আমরা ব্যবহার করলাম, রান ফার্স্ট। তাহলে আমরা যে প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেয়েছিলাম ইউ রান ফার্স্ট, তার পরিবর্তে আমরা ট্রান্সফরমেশন করতে গিয়ে আমরা আমাদের যে কম্পাউন্ড সেন্টেন্স, সেই কম্পাউন্ড সেন্টেন্সে রান ফার্স্ট এই অংশটুকু আমরা পেলাম। এইবার দেখো ইফ যদি থাকে এবং সেকেন্ড পার্সন অ্যাফার্মেটিভ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমাদেরকে অ্যান্ড এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, এটাও মনে রাখতে হবে। ইফ তারপরে সেকেন্ড পার্সন এবং যদি অ্যাফার্মেটিভ হয় সেন্টেন্সটি, কমপ্লেক্স সেন্টেন্সটি, তাহলে অ্যান্ড এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করলাম রান ফার্স্ট অ্যান্ড। এরপরে আমরা যে অংশ পেয়েছি ইউ উইল বি ইন টাইম, সেখানে সাবজেক্ট পেয়েছি ইউ, তাহলে এই কম্পাউন্ড সেন্টেন্সে আমরা ইউ এই সাবজেক্টটিকেই ব্যবহার করব। তারপরে আমরা ভার্ব পেয়েছি কি, উইল বি, সেই উইল বি যে ভার্ব পেয়েছি সেই ভার্বটিকেই আমরা ব্যবহার করলাম। এবং তারপরে আমরা পাচ্ছি কি, যে আরেকটি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ইন টাইম, সেই ইন টাইমও কিন্তু আমরা যেমন আছে সেইভাবেই ব্যবহার করব। তাহলে আমরা সেন্টেন্স কি পেলাম, কম্পাউন্ড সেন্টেন্স, রান ফার্স্ট অ্যান্ড ইউ উইল বি ইন টাইম। এইভাবে আমাদের এই ধরনের সেন্টেন্স, অর্থাৎ যেখানে ইফ থাকবে এবং যেখানে সেকেন্ড পার্সন, অর্থাৎ শর্তের আগে ইফ থাকবে, কন্ডিশনের আগে ইফ থাকবে, এবং সেখানে সেই কন্ডিশনের
ক্ষেত্রে সেই কন্ডিশন যে অংশটি বোঝাচ্ছে সেই অংশটিতে সেকেন্ড পার্সন এবং অ্যাফার্মেটিভ থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব, অ্যান্ড এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো। এবং কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু আমাদের মনে রাখতে হবে সেই যে কন্ডিশন যেখানে বোঝানো হচ্ছে কন্ডিশন, সেখানে কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ব্যবহার করতে হবে। রান ফাস্ট, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, অ্যান্ড ইউ উইল বি ইন টাইম। তাহলে এইভাবে আমরা কিন্তু এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে খুব সহজেই ট্রান্সফর্ম করতে পারি। এরপর আমরা আরো একটি কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। প্রথমে দেখে নিই সেন্টেন্স। দেখো যে সেন্টেন্স আমরা পাচ্ছি, ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেল। তাহলে এই সেন্টেন্সটিকে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। প্রথমেই দেখে নিতে হবে যে এই সেন্টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ এই সেন্টেন্সে যে ক্লজগুলি রয়েছে সেই ক্লজগুলিকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে। দেখো প্রথমেই পেয়েছি ইউ ডু নট স্টাডি হার্ড, এরপরে আমরা কি পেলাম, ইউ উইল ফেল। ইউ ডু নট স্টাডি হার্ড কন্ডিশন পেলাম এবং ইউ উইল ফেল পেলাম। এবং এই দুটি অংশ দেখো, ইফ এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন বা এই লিঙ্কারটি দিয়ে যুক্ত করা আছে। প্রথম কাজ, আমরা যে এই যে ক্লজ দুটি পেয়েছি, এই ক্লজ দুটির যে বিভিন্ন অংশগুলো রয়েছে সেগুলো একবার দেখে নিই, কারণ আমাদের এই স্ট্রাকচারটি প্রয়োজন। প্রথমেই দেখো ইউ ডু নট স্টাডি হার্ড, এই অংশে ইউ আমরা সাবজেক্ট পাচ্ছি, এরপর ডু একটি ভার্ব পাচ্ছি, এবং দেখো অক্সিলিয়ারি ভার্ব, এই সেন্টেন্সটিকে দেখলেই বুঝতে পারছি আমরা। এরপরে নট রয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সটি কিন্তু নেগেটিভ, একটি নেগেটিভ ওয়ার্ড আমরা নট পেলাম। এরপরে দেখো রয়েছে স্টাডি, আমরা মেন ভার্ব পাই। তারপরে হার্ড আছে। এরপরে আমরা যে সেকেন্ড যে ক্লজটা পেয়েছি, আরেকটি যে ক্লজ পেয়েছি ইউ উইল ফেল, সেখানে লক্ষ্য করো ইউ আমরা সাবজেক্ট পেয়েছি এবং উইল আমরা কি পাচ্ছি, অক্সিলিয়ারি ভার্ব পাচ্ছি, এবং তারপরে ফেল আমরা মেন ভার্ব পাচ্ছি। তাহলে দেখো এই সেন্টেন্সের স্ট্রাকচার আমরা জেনে নিলাম। আমরা দেখলাম যে কন্ডিশনের ক্ষেত্রে কি আছে, সাবজেক্ট ইউ রয়েছে, এবং দেখে নিলাম যে এই যে কন্ডিশন যেখানে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু নেগেটিভ ওয়ার্ড রয়েছে নট। তাহলে আমরা লিঙ্কার পেয়েছি ইফ, এবং সেকেন্ড পার্সন পেয়েছি, তারপরে ইউ, তারপরে নেগেটিভ পেয়েছি। ঠিক কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি একদম এই ধরনের স্ট্রাকচার পায়, অর্থাৎ ইফ তারপরে সেকেন্ড পার্সন এবং সেখানে নেগেটিভ ওয়ার্ড যদি পাই, তখন আমাদের কিন্তু সেই যে দেখো ইফ আমরা পেয়েছি, এরপর সেকেন্ড পার্সন, দেখো সেকেন্ড পার্সন ইউ পেলাম, এবং নেগেটিভ পেলাম কি, নট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের স্ট্রাকচারে ইফ এই সাবঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, তারপরে সাবজেক্ট সেকেন্ড পার্সন রয়েছে এবং নেগেটিভ রয়েছে। তখন কিন্তু আমাদের সেই সেন্টেন্সটিকে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে সেই সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। এর আগের সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা তাই দেখেছি। এর আগের সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ছিল, এক্ষেত্রে নেগেটিভ। এইবার দেখো, তাহলে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমেই মেন ভার্ব আমাদের ব্যবহার করতে হবে। তাহলে ইফ এই যে কনজাংশনটি পেয়েছি, এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশনটি পেয়েছি, এই লিঙ্কারটি যেটা পেয়েছি তাকে বাদ দিলাম, এবং দেখো এখানে মেন ভার্ব কাকে পেয়েছি, স্টাডি, অর্থাৎ এই স্টাডি এই মেন ভার্বটি দিয়েই কিন্তু আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটি শুরু করতে হবে। তাহলে ইউ এই সাবজেক্টটি আমরা ব্যবহার করতে পারবো না, ডু এই অক্সিলিয়ারি ভার্বটিও ব্যবহার করতে পারবো না, এবং এখানে যে নট এই যে নেগেটিভ ওয়ার্ড আছে সেই নেগেটিভ ওয়ার্ডটিও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। আমাদের কি শুধুমাত্র এই অংশটুকুর মধ্যে খুঁজে বের করতে হবে যে মেন ভার্ব কোনটা আছে, সেই মেন ভার্বটিকে ব্যবহার করতে হবে।
এর আগের সেন্টেন্সের ক্ষেত্রেও তাই দেখেছি, আমরা মেন ভার্বকে খুঁজে বের করেছি, সেই মেন ভার্বকে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে প্রথমেই ব্যবহার করেছি, যেহেতু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে এই সেন্টেন্সটিকে সাজাতে হবে। তাহলে আমরা এই যে স্টাডি, যে মেন ভার্ব পেলাম, তাকে প্রথমেই ব্যবহার করলাম। এরপর দেখো হার্ড রয়েছে, তাকেও আমরা ব্যবহার করলাম। তাহলে আমাদের যে প্রথম যে ক্লজটি আমরা পেয়েছিলাম, সেই ক্লজটি আমরা সেই ক্লজটির প্রয়োজনীয় পরিবর্তন করে কিন্তু আমরা আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করে ফেললাম, স্টাডি হার্ড। এরপরে দেখো ইফ, তারপরে সেকেন্ড পার্সন, এবং যদি নেগেটিভ থাকে, এটা মনে রাখবে ভালো করে, ইফ তারপরে সেকেন্ড পার্সন এবং তারপরে যদি নেগেটিভ থাকে। আমরা দেখেছি যে এই সেন্টেন্সের ক্ষেত্রে প্রত্যেকটি ইফও পেয়েছি, সেকেন্ড পার্সনও পেয়েছি এবং নেগেটিভ পেয়েছি। সেকেন্ড পার্সনকে সাবজেক্ট হিসেবে পেতে হবে অবশ্যই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে অর, এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি ব্যবহার করতে হবে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা কি করলাম, ব্যবহার করলাম অর, এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি, কারণ প্রথম অংশ আমরা কমপ্লিট করেছি স্টাডি হার্ড, তারপরে অর ব্যবহার করলাম। এরপরে দেখো আমরা কি পাচ্ছি, সেকেন্ড যে পার্ট, সেকেন্ড যে ক্লজ, সেখানে ইউ সাবজেক্ট হিসেবে পাচ্ছি, তাকেই ব্যবহার করব। তারপরে সেখানে কি পাচ্ছি, উইল, এই অক্সিলিয়ারি ভার্বটিকে পাচ্ছি, সেই উইল অক্সিলিয়ারি ভার্বও আমরা ব্যবহার করলাম কোনো পরিবর্তন না করে। এবং তারপরে আমরা পাচ্ছি কি, ফেইল, এই যে মেন ভার্বটি পাচ্ছি, সেই মেন ভার্বটিকেও কিন্তু আমরা যেমন আছে সেইভাবে ব্যবহার করব। তাহলে দেখো সেন্টেন্স আমরা কি পেলাম, স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। আমাদের ট্রান্সফরমেশন কমপ্লিট আমরা করলাম। তাহলে দেখো লক্ষ্য করো যে ইফ তারপরে যদি সেকেন্ড পার্সন থাকে, সেক্ষেত্রে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার আমরা যখন শুরু করছি তখন কিন্তু সেটা ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হবে। এবার যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে সেখানে অ্যান্ড, এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি ব্যবহার করতে হবে। আর যদি সেখানে নেগেটিভ থাকে, নেগেটিভ কোনো ওয়ার্ড পায়, তাহলে সেক্ষেত্রে আমাদের অর, এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন, এই কনজাংশনটি ব্যবহার করতে হবে। এরপর আমরা আরো একটি সেন্টেন্সকে ট্রান্সফর্ম করব, আরো একটি কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। দেখে নিই প্রথমে সেন্টেন্স, আনলেস ইউ ডু ইট ইউ উইল বি পানিশড। এই সেন্টেন্সটি আমরা পেলাম। এবার এই সেন্টেন্সের যে ক্লজগুলি রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করি। প্রথমে দেখো ইউ ডু ইট আমরা পেলাম, তারপরে কি পাচ্ছি, ইউ উইল বি পানিশড। তাহলে এই দুটি ক্লজ আমরা পেয়ে গেলাম এই সেন্টেন্সে। এইবার আমরা দেখছি যে এই দুটি ক্লজ একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন আনলেস দিয়ে যুক্ত করা আছে, একটি লিঙ্কার আনলেস দিয়ে যুক্ত করা আছে। এবার এই যে দুটি ক্লজ পেয়েছি আমরা, এই দুটি ক্লজের বিভিন্ন অংশগুলোকে আমরা দেখে নেব। প্রথমে দেখো প্রথম যে ক্লজটি পেয়েছি ইউ ডু ইট, যেখানে কন্ডিশনটা বোঝানো হচ্ছে, সেখানে ইউ সাবজেক্ট পেলাম, তারপরে ডু আমরা ফাইনাইট ভার্ব হিসেবে পেয়েছি। এরপরে দ্বিতীয় যে ক্লজটি পেয়েছি সেক্ষেত্রে ইউ আমরা সাবজেক্ট পাচ্ছি, এবং সেক্ষেত্রে লক্ষ্য করো উইল বি অক্সিলিয়ারি ভার্ব এবং পানিশড এটা মেন ভার্ব আমরা পেয়েছি। এইবার আমরা দেখে নেব যে এই সেন্টেন্সটিকে কিভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি। তাহলে এই সেন্টেন্সটি দেখো, এই এখানে যে দুটি ক্লজ আমরা পেয়েছি, এই দুটি ক্লজ কিন্তু আনলেস দিয়ে যুক্ত করা আছে। তাহলে আনলেস দিয়ে যুক্ত করা আছে এবং দেখো যেখানে কন্ডিশনটা দেওয়া আছে সেখানে কিন্তু ইউ এই সাবজেক্টটি ব্যবহার করা আছে, অর্থাৎ সেকেন্ড পার্সন ব্যবহার করা আছে। তাহলে আনলেস যদি থাকে এবং সেকেন্ড পার্সন যদি থাকে, এবার দেখো আনলেস, আমরা জানি যে আনলেস হচ্ছে ইফ নট, ইফ নট এর পরিবর্তে আমরা আনলেস ব্যবহার করি। এর আগেই যে সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি সেখানে কিন্তু ইফ নট, যেখানে ইফ আছে, নট আছে এবং সেকেন্ড পার্সন সাবজেক্ট আছে, তাদের কিভাবে পরিবর্তন করব, কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব সেটা নিয়ে আলোচনা করেছি। এক্ষেত্রে আমরা কি পেলাম, আনলেস পেলাম, তার মানে ইফ নট পেয়েছি এবং সেকেন্ড পার্সন সাবজেক্ট পেয়েছি। তাহলে সেই একইভাবে কিন্তু আমাদের এই সেন্টেন্সটিকেও ট্রান্সফর্ম করতে হবে, অর্থাৎ ইফ নট এবং আনলেস একই একই অর্থে আমরা ব্যবহার করি, আমরা প্রত্যেকে জানি এটা।
তাহলে সেক্ষেত্রেও কি করব, আমরা সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের সাজাতে হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাজাতে গেলে প্রথমেই আমরা কি করব, এই যে আনলেস যে লিঙ্কারটিকে আমরা পেয়েছিলাম তাকে আমরা বাদ দিলাম। তারপরে দেখো সাবজেক্ট, সেই সাবজেক্টকেও ব্যবহার করতে পারবো না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমেই মেন ভার্ব আমাদের ব্যবহার করতে হবে। তাহলে মেন ভার্ব আমরা কাকে পাচ্ছি? ডু। যেখানে কন্ডিশন বোঝানো হচ্ছে সেখানে ডু, এই ভার্বটিকে পাচ্ছি। এই ভার্বটিকেই কিন্তু আমরা ব্যবহার করব, ডু। তারপরে দেখো আমরা কি পাচ্ছি? ইট। অবজেক্ট পেয়েছি, তাকে আমরা ব্যবহার করলাম, ডু ইট। অর্থাৎ যে প্রথম যে ক্লজটি পেয়েছিলাম ইউ ডু ইট, সেখানে যে প্রয়োজনীয় পরিবর্তন আমরা করলাম, করে ডু ইট, এই অংশটুকু আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করলাম। এইবার দেখো আমাদের কি দরকার? একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দরকার, যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আনলেস যদি থাকে এবং সেখানে যদি সেকেন্ড পার্সন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অর ব্যবহার করব, এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি ব্যবহার করব। অর্থাৎ এর আগের ক্ষেত্রেও দেখলাম ইফ নট যদি থাকে এবং সেখানে সেকেন্ড পার্সন যদি সাবজেক্ট থাকে, তাহলে সেই ইফ নটের ক্ষেত্রেও আমরা অর ব্যবহার করছি, আনলেসের ক্ষেত্রেও আমরা অর ব্যবহার করছি একইভাবে। তাহলে ডু ইট আমরা ব্যবহার করলাম, করার পর এরপর অর, এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন তাকে আমরা ব্যবহার করলাম, ডু ইট অর। এরপরে যে দ্বিতীয় ক্লজটি আমরা পেয়েছিলাম ইউ, সেক্ষেত্রে আমরা ইউ সাবজেক্ট হিসেবে পেয়েছিলাম, সেই সাবজেক্টকেই আমরা ব্যবহার করব, ইউ। তারপরে আমরা কি পেয়েছি? উইল বি। যে অক্সিলিয়ারি ভার্ব পেয়েছি সেই অক্সিলিয়ারি ভার্বকেই ব্যবহার করব, ডু ইট অর ইউ উইল বি। এরপরে আমরা কি পেয়েছি? পানিশড, তাকে আমরা যেমন আছে সেইভাবে সেন্টেন্সে ব্যবহার করব মেন ভার্ব হিসেবে। তাহলে ডু ইট অর ইউ উইল বি পানিশড, আমরা এই অংশটুকুতে দেখো, লক্ষ্য করে দেখো যে আমরা যে দ্বিতীয় যে ক্লজটি পাচ্ছি প্রত্যেকটি ক্ষেত্রে, তিনটি ক্ষেত্রেই আমরা সেক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন না করেই সেন্টেন্সে ব্যবহার করছি, কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করতে পারছি। এক্ষেত্রেও তাই, ইউ উইল বি পানিশড আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পেয়েছিলাম, সেটি কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে আমরা ইউ উইল বি পানিশড ব্যবহার করলাম। তাহলে দেখো আরো একটি সেন্টেন্স, আরো এক ধরনের সেন্টেন্স যেখানে আনলেস আছে এবং সেকেন্ড পার্সন পাচ্ছি আমরা সাবজেক্ট হিসেবে, সেই সেন্টেন্সগুলোকে, সেই কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব সেটা আমরা এক্ষেত্রে দেখে নিলাম। এরপর আমরা আরেক ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখি আমরা কি সেন্টেন্স পাচ্ছি। দো হি ফেল টুয়াইস হি উইল ট্রাই এগেন, এই সেন্টেন্সটি আমরা পেলাম। তাহলে প্রথম কাজ আমাদের এই সেন্টেন্সের যে ক্লজগুলি রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে দেখে নেওয়া। প্রথম দেখো হি ফেল টুয়াইস আমরা পেলাম, এরপরে আমরা কি পাচ্ছি? হি উইল ট্রাই এগেন। তাহলে এই দুটি ক্লজ আমরা পেলাম, এবং এই দুটি ক্লজ দেখো দো, এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন তা দিয়ে যুক্ত করা আছে, এই লিঙ্কারটি দিয়ে যুক্ত করা আছে এই কমপ্লেক্স সেন্টেন্সটিতে। এইবার আমরা এই যে ক্লজগুলি পেয়েছি তাদের যে স্ট্রাকচার সেটা দেখে নেব। প্রথমে দেখো, প্রথম যেটা পেয়েছি হি ফেল টুয়াইস, সেক্ষেত্রে আমরা হি, একে আমরা সাবজেক্ট হিসেবে পেয়েছি। তারপরে ফেইল্ড আমরা কি পেয়েছি? ভার্ব হিসেবে পেলাম। এরপরে দ্বিতীয় যে অংশ পাচ্ছি, আমরা দ্বিতীয় যে ক্লজটি পাচ্ছি হি উইল ট্রাই এগেন, সেখানে কি পাচ্ছি? হি আমরা সাবজেক্ট পাচ্ছি এবং উইল ট্রাই আমরা ভার্ব পাচ্ছি। তাহলে এই সেন্টেন্সের যে দুটি ক্লজ পেয়েছি আমরা, সেই ক্লজ দুটির স্ট্রাকচার আমরা দেখে নিলাম। এরপর দেখো এই সেন্টেন্সটিতে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করা আছে তা হলো দো। দো যখন থাকবে, দো বা অল দো যখন আমরা পাবো কোনো সেন্টেন্সে, সেক্ষেত্রে বাট বা ইয়েট ব্যবহার করে সেই কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। তাহলে কিভাবে করব সেটা দেখে নিই। প্রথমেই দেখো দো, এটা আমরা জানি যে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হয় কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার হয় না, অতএব এটাকে বাদ দিলাম। এরপর আমরা যে প্রথম ক্লজটি পেয়েছি সেখানে সাবজেক্ট কি পেয়েছি? হি, আমরা সেই সাবজেক্টটিকেই ব্যবহার করব আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে। তারপরে সেখানে ভার্ব পেয়েছি ফেইল, আমরা সেই ভার্বটিকেই ব্যবহার করব। এরপর আমরা টুয়াইস এটি পাচ্ছি, এই টুয়াইসকেও কিন্তু আমরা যেমন আছে সেরকম ভাবেই সেন্টেন্সে ব্যবহার করব। তাহলে দেখো হি ফেল টুয়াইস, আমরা যে ক্লজ পেয়েছিলাম সেই ক্লজে যেমন পেয়েছিলাম হি ফেল টুয়াইস,
এইভাবেই কিন্তু আমরা ব্যবহার করলাম। তাহলে একটি ক্লজ আমরা ব্যবহার করে ফেললাম। এইবার আমাদের কি দরকার? কোঅর্ডিনেটিং কনজাংশন দরকার। আমরা আগেই দেখে নিয়েছি যে যদি থাকে কোনো কমপ্লেক্স সেন্টেন্সে, সেক্ষেত্রে আমাদের কোন কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করতে হবে? বাট বা ইয়েট। তাহলে আমরা এক্ষেত্রে বাট ব্যবহার করলাম, ইয়েটও ব্যবহার করতে পারি, হি ফেল্ট ওয়াইজ, বাট। এরপরে দেখো আমাদের প্রথম অংশ এবং কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্সে। এইবার যে দ্বিতীয় অংশ আছে, দ্বিতীয় অংশে কি? হি সাবজেক্ট আমরা পেয়েছি, সেই সাবজেক্টটিকেই ব্যবহার করলাম, যেমন আছে। এরপর আমরা ভার্ব, উইল ট্রাই। দেখো উইল অক্সিলিয়ারি ভার্ব, ট্রাই মেন ভার্ব, তাকেই আমরা ব্যবহার করলাম, যেমন আছে সেইভাবে, হি উইল ট্রাই। এরপর আমরা কি পাচ্ছি? এগেন, এবং তাকেও আমরা আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে একই রকম ভাবেই ব্যবহার করলাম। তাহলে কি পেলাম? হি ফেল্ট টুয়াইস বাট হি উইল ট্রাই এগেন। দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে এই লিঙ্কারটি যখন থাকছে কোনো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব বেশি পরিবর্তন করতে হচ্ছে না, আমাদের দুটি ক্লজকে আইডেন্টিফাই করতে হচ্ছে এবং সেই দুটি ক্লজের মধ্যে আমাদের বাট ব্যবহার করতে হচ্ছে। তাহলে এইভাবে যখন থাকবে, আমরা বাট ব্যবহার করে সেই কমপ্লেক্স সেন্টেন্সগুলিকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারব। এরপর আমরা আরো একটি কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, সেই সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন না করে, এবং দেখে নেব যে ওই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। প্রথমেই দেখে নিই সেন্টেন্স। দেখো যে সেন্টেন্স আমরা এখানে পাচ্ছি, as soon as it started to rain he came home, এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথম কাজ আমাদের দেখে নেওয়া যে এই সেন্টেন্সের যে দুটি ক্লজ রয়েছে সেই ক্লজ দুটি। প্রথমে দেখো ইট স্টার্টেড টু রেন, এই একটি ক্লজ আমরা পেলাম, এবং আরেকটি ক্লজ আমরা পেয়েছি হি কেম হোম। তাহলে এই দুটি ক্লজ আমরা এই সেন্টেন্সে পেলাম, এবং এই দুটি ক্লজ অ্যাজ সুন অ্যাজ, এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে এই দুটি ক্লজ যুক্ত করা আছে। এরপর আমরা এই যে ক্লজ দুটি পেলাম তাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার দেখে নেব। প্রথমে দেখো ইট স্টার্টেড টু রেন, এই অংশে আমরা কি পাচ্ছি? ইট সাবজেক্ট পাচ্ছি, তারপরে স্টার্টেড আমরা ভার্ব পাচ্ছি। এইবার যে দ্বিতীয় যে ক্লজটি পেয়েছি আমরা, হি কেম হোম, সেক্ষেত্রে আমরা হি সাবজেক্ট পাচ্ছি এবং কেম আমরা ভার্ব পাচ্ছি। তাহলে এই দুটি যে ক্লজ, সেই দুটি ক্লজের সাবজেক্ট এবং ভার্বকে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। এরপরে দেখো এই যে দুটি ক্লজ অ্যাজ সুন অ্যাজ, এই লিঙ্কারটি দিয়ে যুক্ত করা আছে। তাহলে যখন আমরা ওয়েন বা অ্যাজ সুন অ্যাজ পাবো, এক্ষেত্রে এই সেন্টেন্সের ক্ষেত্রে যেমন অ্যাজ সুন অ্যাজ পেলাম, এবং অ্যাজ সুন অ্যাজ এবং ওয়েন যখন কমপ্লেক্স সেন্টেন্সে লিঙ্কার হিসেবে পাবো, এবং সেক্ষেত্রে দুটি কাজ প্রায় একই সঙ্গে ঘটে যাওয়া দুটি কাজের কথা বলা থাকবে, সেক্ষেত্রে আমাদের অ্যান্ড এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি ব্যবহার করতে হবে। এখানে দেখো ইট স্টার্টেড টু রেন এবং হি কেম হোম, এই যে দুটি কাজ, এই দুটি কাজ প্রায় একই সঙ্গে ঘটেছে, একটা একটু আগে, একটা একটু পরে, সামান্য একটু পরে, প্রায় একই সঙ্গে ঘটেছে। এই ক্ষেত্রগুলিতে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার হিসেবে অ্যাজ সুন অ্যাজ পাবো, ওয়েন পাবো। সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি ব্যবহার করব। তাহলে প্রথমেই আমাদের যেটা কাজ, যে লিঙ্কার অ্যাজ সুন অ্যাজ, তাকে বাদ দেওয়া, প্রথমেই বাদ দিলাম। এরপর যে প্রথম অংশে, সেখানে কি পেয়েছি আমরা? ইট সাবজেক্ট পেয়েছি, সেই সাবজেক্টটিকেই কম্পাউন্ড সেন্টেন্সের যে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তার সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তারপরে সেখানে কি পেয়েছি? স্টার্টেড, আমরা একটি ভার্ব পেয়েছি, সেই ভার্বটিকেই আমরা ব্যবহার করব, এবং তারপরে টু রেন, যে অংশ পেয়েছি তাকে যেমন আছে সেইভাবেই আমরা ব্যবহার করলাম, টু রেন। এরপরে আমরা দেখো
এই যে প্রথম অংশ ইট স্টার্টেড টু রেন যেমন আছে সেইভাবে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার হলো। এরপরে আমাদের দরকার কোঅর্ডিনেটিং কনজাংশন। আমরা আগেই দেখে নিয়েছি যে যখন অ্যাজ সুন অ্যাজ বা হোয়েন থাকবে তখন আমরা কিন্তু অ্যান্ড এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি ব্যবহার করতে হবে আমাদের। তাহলে এক্ষেত্রে ব্যবহার করলাম ইট স্টার্টেড টু রেন অ্যান্ড। এরপরে আমাদের দ্বিতীয় যে ক্লজটি রয়েছে সেই ক্লজটির কাজ। সেই দ্বিতীয় ক্লজে দেখো হি সাবজেক্ট রয়েছে, আমরা সেই সাবজেক্টটিকে যেমন আছে ব্যবহার করলাম। এরপরে রয়েছে কি কেম, আমরা ভার্ব পেয়েছি, সেই ভার্বটিকেও আমরা ব্যবহার করব কম্পাউন্ড সেন্টেন্সে। এবং তারপরে যে হোম রয়েছে সেটিকেও আমরা আমাদের যে কম্পাউন্ড সেন্টেন্স সেই কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করব। তাহলে দেখো এক্ষেত্রেও এর আগের সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা দেখেছি যেখানে দো ব্যবহার করা আছে সেক্ষেত্রেও আমরা দেখেছি যে যে দুটি ক্লজ আমরা পাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্সে সেই দুটি ক্লজকেই কিন্তু আনচেঞ্জড অবস্থায় কোনো রকম পরিবর্তন না করেই কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করছি এবং তাদের মাঝখানে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করে দিচ্ছি। এইভাবে কিন্তু খুব সহজেই একটি কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করা যেতে পারে। দেখো কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারের যে পার্থক্য আমরা পেয়েছিলাম সেখানে কিন্তু মেন পার্থক্য ওই যে লিঙ্কার যেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমাদের কি করতে হবে ওই লিঙ্কারটিকে পরিবর্তন করতে হবে। তাহলেই কিন্তু আমরা সেই সেন্টেন্স সেই কমপ্লেক্স সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্সে খুব সহজে ট্রান্সফর্ম করতে পারছি। শুধু ইফ ইফ এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে এই যে লিঙ্কারটি পাচ্ছি সেক্ষেত্রে একটু আমাদের অন্যভাবে ভাবতে হবে। তাছাড়া বাকি সেন্টেন্স গুলোতে কিন্তু আমরা এইভাবেই করতে পারছি। এর আগে সেন্টেন্সের ক্ষেত্রেও দেখলাম, এই সেন্টেন্সের ক্ষেত্রেও দেখলাম। এবার আরো একটি সেন্টেন্স আমরা দেখে নিই। এখানে যে সেন্টেন্স পাচ্ছি when he was playing the teacher came, এই সেন্টেন্সে প্রথমেই আমরা দেখে নেব যে দুটি ক্লজ যে রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করব। প্রথমে দেখো হি ওয়াজ প্লেইং পেয়েছি একটি ক্লজ, তারপরেই পেয়েছি দ্য টিচার কেম। এই দুটি ক্লজ আমরা পেলাম এই সেন্টেন্সে। এই সেন্টেন্সের দুটি ক্লজ when এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে এই দুটি ক্লজ। এইবার এই দুটি ক্লজের যে স্ট্রাকচার সেটা নিয়ে আমরা দেখে নেব। হি ওয়াজ প্লেইং প্রথম যে ক্লজটি সেক্ষেত্রে হি আমরা সাবজেক্ট হিসেবে পাচ্ছি এবং ওয়াজ প্লেইং আমরা ভার্ব পাচ্ছি। দ্বিতীয় যে অংশ সেক্ষেত্রে আমরা দ্য টিচার কেম, এই যে দ্বিতীয় অংশ এই দ্বিতীয় অংশে আমরা কি পাচ্ছি দ্য টিচার আমরা সাবজেক্ট পাচ্ছি এবং কেম আমরা ভার্ব পাচ্ছি। তাহলে এই দুটি ক্লজের স্ট্রাকচার আমরা দেখে নিলাম। এরপরে এই যে আমরা যে লিঙ্কারটি পেয়েছি when, এই লিঙ্কার যখন থাকবে এর আগের সেন্টেন্সে আমরা দেখেছি যে when বা as soon as যখন থাকে কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সেক্ষেত্রে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি ব্যবহার করতে হয়। এক্ষেত্রেও আমাদের তাই করতে হবে। তাহলে প্রথমেই আমাদের when এই লিঙ্কারটিকে বাদ দিলাম যেটি কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হয় বা সাবঅর্ডিনেটিং কনজাংশন তাকে বাদ দিলাম। এরপর যে প্রথম অংশ রয়েছে হি সাবজেক্ট, আরো দেখো এখানেও কিন্তু when যে ব্যবহার করা আছে এখানেও কিন্তু হি ওয়াজ প্লেইং এবং দ্য টিচার কেম এই দুটি কাজ কিন্তু প্রায় একই সঙ্গে ঘটেছে এর আগের সেন্টেন্সের মতোই। এবং সেই কারণেই কিন্তু অ্যান্ড এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন এটি আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এবার সেন্টেন্স শুরু করি। প্রথমেই দেখো হি সাবজেক্ট আমরা ব্যবহার করলাম, তারপরে কি পাচ্ছি ওয়াজ প্লেইং এই যে ভার্ব আমরা পাচ্ছি যে প্রথম যে ক্লজটি পেয়েছি সেই ক্লজে যে ফাইনাইট ভার্ব পেয়েছি ওয়াজ প্লেইং আমরা ব্যবহার করলাম, হি ওয়াজ প্লেইং। এরপরে আমাদের ব্যবহার করতে হবে কি একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে when থাকলে আমরা দেখেছি কি when এবং দুটি কাজ যদি প্রায় একই সঙ্গে ঘটে থাকে সেই সেন্টেন্সে যে দুটি ক্লজ বলা আছে সেই দুটি ক্লজে যে দুটি কাজের কথা বলা আছে তারা যদি একই সঙ্গে ঘটে থাকে তাহলে আমরা দেখেছি সেক্ষেত্রে আমরা কি করি সেক্ষেত্রে আমরা লিঙ্কার হিসেবে অ্যান্ড ব্যবহার করি। আমরা ব্যবহার করলাম অ্যান্ড এই লিঙ্কারটিকে। এরপরে যে সেকেন্ড ক্লজ রয়েছে সেক্ষেত্রে সাবজেক্ট আমরা পেয়েছি কি দ্য টিচার, সেই সাবজেক্টটিকেই আমরা ব্যবহার করি। এরপরে আমরা ভার্ব হিসেবে পেয়েছি যে সেকেন্ড ক্লজ আমরা ভার্ব হিসেবে কেম পেয়েছি তাকেই আমরা ব্যবহার করলাম। দেখো
যখনই আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করছি, কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারে আমরা কিন্তু দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা ব্যবহার করতে হবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে। দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখনই ব্যবহার করতে হবে, সেই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট এবং আমাদের ফাইনাইট ভার্ব থাকতে হবে। আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা সেইভাবেই পাচ্ছি, যদিও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নয়, সেক্ষেত্রে আমরা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে পাচ্ছি। তাহলে ওই যে সাবঅর্ডিনেট ক্লজ এবং যে আমরা প্রিন্সিপাল ক্লজ পাচ্ছি, সেই সাবঅর্ডিনেট ক্লজটিকে আমাদের প্রিন্সিপাল ক্লজ হিসেবে কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করতে হচ্ছে এবং একটি কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করতে হচ্ছে। এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। তাহলে আমরা আরো একটি কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেললাম। এরপর আমরা আরেকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব, আরো এক ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখো, হি ওয়াজ পানিশড বিকজ হি কেম লেট। এই সেন্টেন্সটি আমরা পেলাম। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমেই আমাদের যে কাজ, দুটি ক্লজকে আইডেন্টিফাই করা। প্রথমেই দেখো, হি ওয়াজ পানিশড এবং তারপরে হি কেম লেট, এই দুটি ক্লজ আমরা পেয়েছি এবং এই ক্লজ দুটি বিকজ এই সাবঅর্ডিনেটিং কনজাংশন বা লিঙ্কার দিয়ে যুক্ত করা আছে, আমরা পেলাম সেটা। এরপর হি ওয়াজ পানিশড, এই যে ক্লজগুলি, সেই ক্লজগুলি স্ট্রাকচার দেখে নেব। দেখো, হি আমরা সাবজেক্ট পেয়েছি, ওয়াজ পানিশড আমরা ভার্ব পেলাম, প্রথম যে ক্লজটি পেয়েছি সেই ক্লজের ক্ষেত্রে। দ্বিতীয় যে ক্লজটি আমরা পাচ্ছি, সেই দ্বিতীয় ক্লজে দেখো, হি আমরা সাবজেক্ট হিসেবে পাচ্ছি এবং ভার্ব হিসেবে পাচ্ছি কেম। এইবার দেখো, এই যে দুটি আমরা ক্লজ পেয়েছি, এই দুটি ক্লজ বিকজ এই লিঙ্কার দিয়ে যুক্ত করা আছে। বিকজ যেহেতু আছে, আমরা জানি যে এখানে কারণ বলা আছে, কজ বলা আছে এবং তার এফেক্ট বলা আছে। এই সেন্টেন্সের ক্ষেত্রে তাদেরকেও কিন্তু আইডেন্টিফাই করতে হবে। দেখো, কারণ হি কেম লেট এবং তার এফেক্ট হচ্ছে হি ওয়াজ পানিশড। কজ আমরা পেয়েছি হি কেম লেট বা কারণ, তার ফলাফল বা এফেক্ট হচ্ছে হি ওয়াজ পানিশড। এটা পেয়েছি, এটাও কিন্তু দেখে নিতে হবে, এটা আমাদের কাজে লাগবে। এরপর আমরা এই যে বিকজ যে লিঙ্কার পেয়েছি, এই লিঙ্কার যখন পাবো আমরা কোনো কমপ্লেক্স সেন্টেন্সে, তখন আমাদের ব্যবহার করতে হবে সো। এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করতে হবে। এবার এই যে সো ব্যবহার করব, সো ব্যবহার করতে গেলে প্রথমেই আমাদের কি, বিকজ এই লিঙ্কারটিকে আমাদের বাদ দিতে হবে, আমরা বাদ দিলাম প্রথমেই। এরপরে দেখো, এই সো যখন ব্যবহার করব, মনে রাখবে যে সো ব্যবহার করে যখন কম্পাউন্ড সেন্টেন্সে এই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করব, এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করব, যেখানে বিকজ আছে সেখানে প্রথমেই কিন্তু কারণ ব্যবহার করতে হবে, এই পরিবর্তনটুকু করতে হবে। বিকজ ব্যবহার করা আছে এবং সেক্ষেত্রে কিন্তু কি করা আছে, সেক্ষেত্রে কারণ বিকজের পর ব্যবহার করি আমরা। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে যখনই আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন সো ব্যবহার করব, তখন কিন্তু প্রথমেই আমাদের কারণ ব্যবহার করতে হবে। তাহলে কারণ কোন অংশে পেয়েছি আমরা, হি কেম লেট অর্থাৎ দ্বিতীয় ক্লজটিতে পেয়েছি। তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট, সেই সেই যে দ্বিতীয় যে ক্লজটি পেয়েছি আমরা, সেই দ্বিতীয় ক্লজে হি সাবজেক্ট, তাকেই আমরা ব্যবহার করলাম, হি। এরপর আমরা পেয়েছি কি, কেম ভার্ব আমরা ব্যবহার করব। আমরা দেখেছি যে যখনই কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করছি, তখন ইফ এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই যে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা পেয়েছি, সেই সেন্টেন্সগুলির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করতে হচ্ছে ক্লজগুলির। বাকিদের ক্ষেত্রে কিন্তু আমরা সেই ক্লজগুলির খুব একটা পরিবর্তন করছি না, করার প্রয়োজন পড়ছে না। হি কেম লেট, তাহলে হি কেম, এরপর দেখো লেট আছে, আমরা তাকেও ব্যবহার করলাম, হি কেম লেট। তাহলে প্রথমেই কিন্তু আমরা কারণ বলে দিলাম, হি কেম লেট। এরপরে এই যে কারণ বলে দিয়েছি, বিকজ কারণ বলে দিয়েছি এবং এক্ষেত্রে আমরা কি লিঙ্কার বিকজ পেয়েছিলাম। বিকজ যখন লিঙ্কার পাবো, তখন আমাদের সো এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি আমাদের ব্যবহার করতে হবে কারণের ঠিক পরে।
বিকজ দেখো, বিকজ কারণের ঠিক আগে ব্যবহার করি, কিন্তু সো এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি কারণ বা কজের ঠিক পরে ব্যবহার করতে হবে। তাহলে আমরা ব্যবহার করলাম হি কেম লেট, সো পেয়ে গেলাম। এরপরে দেখো, প্রথম যে অংশ পেয়েছি সেখানে সাবজেক্ট কি পেয়েছি, সেখানে হি সাবজেক্ট পেয়েছি, ব্যবহার করব যেমন আছে সেইভাবে। এরপরে সেই অংশে আমরা কি পাচ্ছি, ওয়াজ পানিশড, আমরা ভার্ব পাচ্ছি, এবং সেই ভার্বটিকেও আমরা যেমন আছে সেইভাবে ব্যবহার করব। তাহলে কি পেলাম দেখো, হি কেম লেট, সো হি ওয়াজ পানিশড। লক্ষ্য করে দেখো যে যে সেন্টেন্স আমরা পেয়েছিলাম কমপ্লেক্স সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে যে সেন্টেন্সটিকে পেয়েছিলাম, সেই সেন্টেন্সটিকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করেছি, এবং দেখো অর্থেরও কিন্তু কোনো পরিবর্তন করিনি। তাহলে এইভাবে যখন ইফ থাকবে, দো থাকবে, অ্যাজ সুন অ্যাজ বা ওয়েন থাকবে, বিকজ থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে, তখন সেই সেন্টেন্সগুলোকে কিন্তু আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করলাম।